আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে নাম্বার 1 এ পিজ্জা খেতে যাচ্ছি। ইতালির পিজ্জা কতটা বিখ্যাত এটা তো কম বেশি সবাই জানে। আর আমার ইতালির নাপোলির কাসান্দ্রিনোর মধ্যে হচ্ছে নাম্বার 1 এর পিজ্জাটা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ। তো আমি, পাপা, মা 3 জনে মিলে হচ্ছে পিজ্জা খাবো। তো আজকে আপনাদের দেখাবো যে পিজ্জা কিভাবে তৈরি করে, কিছুটা দেখানোর চেষ্টা করব যেহেতু আগেই অনেক প্রসেসিং করে ফেলে। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে ডোটা থেকে একটা পিৎজার শেপ দিচ্ছে আর কি, যেটা সাধারণত দেখা যায় আমরা বাসায় তৈরি করলে কিন্তু রুটির মতো করে দিই, বাট কতটা ইজি আর পিৎজার ডোটা কতটা সফট হয়। এরপরে হচ্ছে চিজ দিয়ে দিল। আর নাম্বার 1 এর পিৎজা মজার হওয়ার আরেকটা কারণ হচ্ছে এটাতে চিজ এত বেশি পরিমাণ দেয়, আর চিজ আমার বরাবরই খুবই পছন্দ এবং এই জায়গায় যেমনটা চায় ওইরকমটাই তৈরি করে দেয়। যদি কেউ স্পাইসি খেতে চায় তাহলে হালকা চিলি ফ্লেক্সও দিয়ে দেয়। আর এই নাম্বার 1 এর পিৎজাটা হচ্ছে অনেক আগের একটা দোকান, মানে অনেক বছর আগের দোকান, মানে পুরনো দোকান আর কি। এদের অনেক ব্রাঞ্চও আছে, কিন্তু এইটা হচ্ছে প্রথম দোকান ছিল নাম্বার 1 এর। তো যেটাই হোক, তারপরে যেটার মধ্যে হচ্ছে বেক করে দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর চুলা আর কি। এরকম ওদের 2টা চুলা, ওই পাশে আরেকটা চুলাও আছে। দেখা যায় যে সব সময় অনেক বেশি ভিড় থাকে এই নাম্বার 1 এ। তো এটা হচ্ছে আমাদের পিৎজা, যেটা হচ্ছে একটু আগে দেখেছেন। তো আমরা হচ্ছে অপেক্ষা করতেছিলাম, পিৎজার জন্য বসেছিলাম। আর আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে ইতালিতে যেই পিৎজাটা বেক করে চুলাটা কেমন থাকে। তো দেখতেই পাচ্ছেন চুলাটা কিভাবে হচ্ছে তৈরি করেছে ওরা, পুরাটাই কিন্তু উপরে আবার টাইলসও করেছে। তো মা হচ্ছে বসেছিল, আমি আর পাপা দুজনে গিয়ে হচ্ছে ভিডিওটা করি। আর সাধারণত দেখা যায় যে ইতালির যে পিৎজার দোকানগুলো ওপেনলি হচ্ছে ওরা পিৎজাটা বানায় এবং হচ্ছে বেক করে, সবাই দেখতে পারে। তো আমাদেরও মজার পিৎজা চলে এসেছে। এত মজা এটা ছিল, অসাধারণ। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ডেলিশিয়াস লাগতেছে, আর খেতে তো ছিল কি বলবো। আমি এখন ভিডিও এডিট করতেছি, আমার আবারও খেতে ইচ্ছে করতেছে। তো যেহেতু আমি একটু ডায়েট করতেছি আর কি, সেজন্য ভেবেছি যে কম খাবো। কিন্তু যেদিনেই ডায়েট করি ভাবি সেদিনই হচ্ছে বিভিন্ন ধরনের বেশি হেলদি খাবারগুলো খাওয়া হয়ে যায়, যেগুলোতে অনেক বেশি ফ্যাট থাকে। তো যেটাই হোক না কেন, আর ঠান্ডার সময় কিন্তু পিৎজা খেতে অনেক বেশি ভালো লাগে। দেখা যায় যে গরমটা তো খেতে আরও বেশি ভালো লাগে। আমার ড্রেস আপ দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কতটা ঠান্ডা পড়েছে। তো দেখা যায় যে আগে আমি এর একটা পিৎজার অর্ধেকই খেতাম, বাট এবার আমি অল্প খেয়েছি, কারণ যেহেতু একটু কন্ট্রোল করতেছি সেজন্য। বাট পিৎজাটা এত মজা ছিল, অসাধারণ। আর ইতালির পিৎজা কতটা বিখ্যাত এটা তো আপনারা কম বেশি সবাই জানেন। তো তার সাথে হচ্ছে আমরা কিছু নাগেটসও নিয়েছিলাম, চিকেন নাগেটস। তো নাগেটস দিয়ে পিৎজা দিয়ে খাচ্ছিলাম, যে টেস্ট করতেছিলাম যে কেমন লাগে। আসলে খারাপ লাগে না, ভালোই লাগে। আর সবগুলোই হচ্ছে পছন্দের খাবার ছিল। যখনই আমি এই ধরনের খাবার খাই না কেন, তখন না আমার বাংলাদেশে আমার কাজিনদের অনেক বেশি মিস করি, কারণ ওরাও আমার মতো এরকম এইসব খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। তবে বাংলাদেশে গিয়ে পিৎজা খেয়ে অত একটা মজা আমি পাইনি, কারণ ইতালির পিৎজা একদমই ডিফারেন্স। তো তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, বাসায় চলে আসবো। আর এই সাইডে দেখেন ক্রিসমাস ডের জন্য কত সুন্দর জিনিস ওরা তৈরি করেছে। যে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।